মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি পদত্যাগ করে চলে যাবেন। চারদিকে এরকম গুঞ্জন ছড়িয়ে পড়ছে, কিন্তু আমাদের কথা স্পষ্ট, আমরা কিছুতেই ডক্টর ইউনূসকে যেতে দিব না। আমরা ডক্টর ইউনূসের পক্ষে আছি এবং থাকবো। ডক্টর ইউনূস থাকলে দেশ বাঁচবে, ডক্টর ইউনূস না থাকলে দেশ আবার ভারতের খপ্পরে পড়ে যাবে। দর্শক, যেভাবে বিএনপি, ভারত, ওয়াকারুজ্জামানরা মিলে, আওয়ামী লীগ মিলে প্রফেসর ইউনূসকে ইরিটেট করছে, ডিস্টার্ব করছে, চট্টগ্রাম বন্দর, সেন্ট মার্টিন, মানবিক করিডোর সহ নানান বিষয়ে যে চতুর্মুখী সংকট তৈরি করা হচ্ছে, দেশকে পরিকল্পিত অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে বিপ্লবের পক্ষের শক্তি বিএনপি, আওয়ামী লীগকে সাথে নিয়ে ওয়াকার যে ঘটনা ঘটাচ্ছে, প্রফেসর ইউনূসকে হুমকি ধামকি দিচ্ছে যে প্রফেসর ইউনূস বলল এটা হবে না, হবে না, এই সময় নির্বাচন দিতে হবে, দিতে হবে, একদিনের জন্য, এরকম হুমকি ধামকি দিচ্ছে। এই পরিস্থিতি প্রফেসর ইউনূস নন পলিটিশিয়ান মানুষ, চারিদিকে গুঞ্জন যে তিনি পদত্যাগ করে চলে যেতে পারেন, তিনি নাও থাকতে পারেন। দর্শক, আমাদের কথা স্পষ্ট, এটা হতে পারে, এই গুঞ্জন অসত্য নয়। প্রফেসর ইউনূস যেহেতু পলিটিশিয়ান না, এইসব ঝামেলার মধ্যে তিনি নাও থাকতে পারেন। তিনি চিন্তা করতে পারেন যে আমি বরং বাকি জীবনটা আমি আমার কাজে ফিরে যাই, ইউরোপ আমেরিকা যে আমি আমার কাজ করি, এসব ঝামেলা আমার কাজ নয়, এই চিন্তা করতে পারেন যে সরকার থাকুক কিন্তু আমি চলে যাই। কিন্তু না, প্রফেসর ইউনূস গেলেই ভারতের বিজয়, এটা যেতে দেওয়া যাবে না। দর্শক, মানব জমিন একটা লেখা ছেপেছে এবং এটা কপি করতে নিষেধ করেছে অনুমতি ছাড়া। তাই আমরা তো কপি করছি না, বিশ্লেষণ করছি যে প্রফেসর ইউনূস এখন কি করবেন এই শিরোনামে। এই লেখাটার মধ্যে অনেক জটিল ইঙ্গিত আছে যে প্রফেসর ইউনূস অনেকে চায় চলে যেতে, বা তিনি চলে যেতে পারেন, তিনি চ্যালেঞ্জের মুখে এই চ্যালেঞ্জ না নিয়ে চলে যেতে পারেন। কিন্তু আমরা বিশ্বাস করি যে না, জনগণকে ছেড়ে প্রফেসর ইউনূস চলে যাবে না। প্রফেসর ইউনূস চলে যাওয়া মানে শেষ, আবার একটা সরকার হবে মিলিটারি ব্যাক, তারা হাসিনাকে ফিরিয়ে আনবে। আর ওয়াকারুজ্জামান এখন প্রফেসর ইউনূস থাকতেই তারপর প্রকাশ্যে রিফাইন্ড আওয়ামী লীগের কথা বলে এবং আওয়ামী লীগকে নিয়ে ইনক্লুসিভ ইলেকশনের কথা বলে। আর ইউনূস না থাকলে কি করবে, এটা তো সহজেই অনুমেয়। তারপর বিপ্লবীদের ধরে ধরে ফাঁসি দিবে, সাদিক কায়েম, হাসনাত আব্দুল্লাহদের ধরে ধরে ফাঁসি দেবে। প্রফেসর ইউনূস এখন কি করবেন, তার সামনে বিকল্প খুবই কম। পরিবর্তিত পরিস্থিতিতে তার নেতৃত্ব অনেকটাই চ্যালেঞ্জের মুখে। হয় তিনি পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেবেন, না হয় পদত্যাগ করে চলে যাবেন। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া মানে কি? আপোষ করা, ওয়াকারের সাবঅর্ডিনেট হওয়া, কিন্তু প্রফেসর ইউনূসের ব্যক্তিত্বের সাথে সেটা যায় না। এই জন্যে প্রফেসর ইউনূস চলে যাবেন, এ ধরনের একটা কথা কিন্তু এখানে উঠছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কয়েকটি মৌলিক বিষয় সরকারের সঙ্গে তার মতপার্থক্যের কথা জানিয়েছেন। সকল স্তরের সেনা কর্মকর্তাদের তিনি বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। সেটা প্রফেসর ইউনূস কখনো স্পষ্ট করেননি। তার উপদেষ্টারা সবসময় পানি ঘোলা করেছেন। তিনি ডিসেম্বর থেকে জুনের কথা বলে নির্বাচনকে অনিশ্চিত করে তুলেছেন। বারবার দাবি তোলা সত্ত্বেও তিনি বিষয়টি খোলাসা করেনি। এর মানে দেখেন যে ওয়াকারুজ্জামান কতটা সিরিয়াস নির্বাচন, এই নির্বাচন নিয়ে সিরিয়াস কে? আওয়ামী লীগ। কে জয়, কে ভারত। এর মানে নিঃসন্দেহে আওয়ামী লীগ এবং ভারতের পক্ষে কাজ করছেন এখানে ওয়াকারুজ্জামান। ডক্টর ইউনূসকে এখন হুমকি দিচ্ছেন, এমন হুমকি দিচ্ছেন ডক্টর ইউনূস যেন চলে যায়, চাপ নিতে না পারে। কিন্তু অন দি আদার হ্যান্ড আবার রাজনৈতিক দলগুলো সবাই ঐক্যবদ্ধ হচ্ছে, পারবে না। আমি বিশ্বাস করি কোনো ষড়যন্ত্র সফল হবে না। সেনাপ্রধান জানুয়ারি 2026-এর মধ্যে নির্বাচিত সরকার দেখার প্রত্যয় ব্যক্ত করেছেন। রাখাইনে মানবিক করিডোর নিয়ে জাতিকে অন্ধকারে রেখেছে প্রফেসর ইউনূস। নীতিগত সিদ্ধান্ত নেওয়ার পর বিভ্রান্তির বেড়াজালে ফেলেছেন জনগণকে। অদৃশ্য শক্তির সঙ্গে হাত মিলে জটিল এক পরিস্থিতি তৈরি করেছেন। জাতিসংঘ মহাসচিবকে এনে করিডোরের যথার্থতা প্রমাণ করার চেষ্টা করেছেন, যদিও তিনি স্পর্শকতার এই বিষয়টি নিয়ে কোনো রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেনি। রাজনৈতিক দলগুলো করা সমালোচনা করেছে, কেবলমাত্র জামাত ইসলামী এক রহস্যজনক আচরণ করছে। আখেরে সেনাপ্রধান বলে দিয়েছেন যে এটা হবে জাতির জন্য আত্মঘাতী, সেনাবাহিনী করিডোর মানবে না, তার ভাষায় কোনো করিডোর নয়। এর মানে কি? ইউনূসের বিরুদ্ধে এক ধরনের বিদ্রোহ, মানে দেশে কোথায় কি হবে পররাষ্ট্রনীতি এটা ঠিক করে দিবে ওয়াকারুজ্জামান। তিনি এখন সেই কথা বলছেন। এখন সেনাবাহিনী প্রধান যদি পররাষ্ট্রনীতি ঠিক করে দিতে চান, সিদ্ধান্ত নিতে চান, তাহলে ডক্টর ইউনূস কি করবে? তখন তো তিনি অসহায়ের মতো চলে যাবেন, অথবা মিলিটারি ব্যাক গভর্নমেন্ট, সেই পুতুল সরকার হবেন ফখরুদ্দিনের মতো, দেশ চালায় মইনুল আহমেদ, জাস্ট উপরে উপরে ফখরুদ্দিন। তো দর্শক, এই পরিস্থিতিতে জনগণ যদি ডক্টর ইউনূসের পক্ষে থাকে, ওয়াকার পিছু হতে বাধ্য হবে। অলরেডি জনগণ সোশ্যাল মিডিয়ায় হাইপ উঠেছে, জনগণ ওয়াকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। যদিও প্রায় একই সময়
নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এক সংবাদ সম্মেলনে বলেন তারা করিডোর নিয়ে আলোচনা করেননি এবং করবেন না। এটা ছিল এক হাস্যকর আওয়াজ, কারণ তিনি একাধিকবার বলেছেন এ নিয়ে কে কি বললো তাতে কিছু যায় আসে না। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো সোচ্চার হয়েছে এ ব্যাপারে। এতদিন তারা প্রফেসর ইউনূসের পক্ষেই গান গাইছিল। মপতন্ত্র নিয়েও সেনাপ্রধান কথা বলেছে। 5 আগস্টের পর এটা ছিল মস্ত বড় এক চ্যালেঞ্জ। দেশে আনাচে কানাচে পর্যাপ্ত মপতন্ত্র। এখন দেখেন, মবের বিরুদ্ধে কথা সেনাবাহিনী বলতে পারে, যেহেতু সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে, অতএব এটা ওয়াকারুজ্জামানের জুরিসডিকশনের মধ্যে পড়ে ডেফিনেটলি। কিন্তু বাংলাদেশের পররাষ্ট্রনীতির কি সিদ্ধান্ত হবে, যেখানে ভারতের, পাকিস্তানের, মালয়েশিয়ার বিভিন্ন বন্দর ডিপি ওয়ার্ল্ড বা বিদেশি বিভিন্ন কোম্পানি অপারেট করে, সেখানে বাংলাদেশের চট্টগ্রামটা দিলে একদম সার্বভৌমত্ব নাই হয়ে যাবে। সার্বভৌমত্বের এখন আজব অনেক ব্যাখ্যা বেরিয়েছে। কি আগে স্থানীয় সরকার নির্বাচন হলেও নাকি সার্বভৌমত্ব থাকবে না, এই ব্যাখ্যা আমরা শুনেছি না সিনিয়র নেতাদের মুখে। পুলিশের অনুপস্থিতি মাপকারীর আইনের শাসনকে তোয়াক্কা করেনি। সেনাপ্রধান এই সঙ্গে বলেছেন এখন থেকে এগুলো আর সহ্য করা হবে না। চট্টগ্রাম বন্দর নিয়েও তারা খোলামেলা কথা। এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার মালিক জনগণ এবং নির্বাচিত সরকার। নির্বাচিত সরকার চ্যাটের বাল। নির্বাচিত সরকার কি করে? নির্বাচিত সরকারটা কি? ডক্টর ইউনূসের চাইতে বড় নির্বাচিত সরকার কে? এটা এই উপদেষ্টা জবাব দিয়েছেন একটা, যে এই সরকারকে অনির্বাচিত সরকার বলা একদম ঠিক না। এই সরকার সব দলের সরকার। গণভোট দেয়া হোক, নির্বাচিত না অনির্বাচিত, ওয়াকার রাজি? প্রফেসর ইউনূসের সরকার চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করেছিল আরো বেশি। দেখেন, অথচ এই চট্টগ্রাম বন্দর ডিপি ওয়ার্ল্ডকে দেবে হাসিনা আমলের কথা। যদি হাসিনা আমলে যেটা করেছিল ওইটাই যে চলতে থাকা উচিত, এটা আমরা বলি না। বিশেষ করে সরকার ঘনিষ্ঠ এনসিপি কাঠগড়ায় দাঁড় করা ছিল জেনারেল ওয়াকারকে, অথচ ওয়াকারের সহযোগিতা ছাড়া এই অভ্যুত্থান সম্পন্ন হবে কিনা তা অঙ্ক করার দরকার নেই। অবশ্যই হতো। আরে এই ওয়াকাররা তো গুলি করেছিল, তারপর তো তারা পরিস্থিতিতে ওয়াকাররা পিছু উঠেছে। গুলি করেছিল না, কিন্তু পেরেছে, পিছু উঠতে বাধ্য হয়েছে। হয়তোবা ওয়াকার যদি ভূমিকা পালন না করতো কিছুদিন সময় লাগতো, আরো কিছু লাশ পড়তো, দ্যাটস ইট। হয়তোবা আরো লাশ পড়তো না, কারণ যেভাবে 5 আগস্ট জনগণের স্রোত, তাতে ওই গণভবন টবন সব দখল করে জনগণ ওই দিন হাজার হাজার লাশ পড়লেও 50,000 মানুষ মারা গেল, হাসিনের পতন ঘটিয়ে ছাড়ত। অতএব সেনাবাহিনী প্রধান ছাড়া কিছুটা সহজ হয়েছে সেনাবাহিনীর সহায়তায় বা ওয়াকারের সহযোগিতায়, কিন্তু পতন হতো না। বিষয়টা একদম এরকম নয়। এক বাক্যে সবাই বলবেন সেনাবাহিনীর ভূমিকা ছিল মুখ্য না, ভূমিকা ছিল। যেন ওয়াকার অভ্যুত্থানের পক্ষে থাকা ছিল বাস্তব চ্যালেঞ্জ এবং ঝুঁকিপূর্ণ। হ্যাঁ, এটা ঠিক। এদিকে পতিত শেখ হাসিনা ঘনিষ্ঠ আত্মীয়, অন্যদিকে তার নিজস্ব শিবিরেও বেশ কিছু বিষয় মত পার্থক্য। এখন দেখেন, হ্যাঁ, এই জায়গাটা আমরা একমত, কিন্তু তারপরও ওই যে শেখ হাসিনা ঘনিষ্ঠ আত্মীয় এবং আওয়ামী অ্যাপয়েন্টেড, এই জায়গাটা সমাধান করতে পারবেন না। তা মোটের উপরে এই সার্বিক পরিস্থিতি যা, এবং ছাত্র উপদেষ্টারা বা এনসিপির সাথে সেনাপ্রধানের বা সেনাবাহিনীর যে দূরত্ব, সব মিলে ডক্টর ইউনূসকেই সরিয়ে দিতে চায়, নতুন তত্ত্বাবধায়ক সরকার কায়েম করতে চায়। এই বিষয়ে বিএনপি, ভারত এবং ওয়াকার ঐক্য হয়েছে, আওয়ামী লীগ ঐক্য হয়েছে। অতএব ডক্টর ইউনূসকে চলে যেতে বলা হচ্ছে, কিন্তু আমরা বিশ্বাস করি ডক্টর ইউনূস চলে যাবেন না।